আসসালামু আলাইকুম সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে মেক করবেন ক্যাপকাটের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর ভিডিওর লাস্টে চলে আসবেন। লাস্টে এসে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আশেপাশে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 7 রেখে দেবো। তারপরে এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 10 রেখে দেবো। দেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে কমিয়ে দিচ্ছি, 4 কমিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 28 রেখে দেবো। দেওয়ার পরে এইখানটাতে চলে আসবেন। আশেপাশে লেখা দেবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। আমি 19 রেখে দেবো। এটাকে আমি মাইনাস করে দেবো 15। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে 100 মাইনাস করে দিবেন। এটাকে ধরে 100 মাইনাস করে দিবেন। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে ধরে 100 মাইনাস করে দিবেন। এটাকেও ধরে 100 মাইনাস করে দিবেন। দেওয়ার পরে এটাকে হালকা একটু কমিয়ে দেবেন। আমি 33 রেখে দেবো। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমি এটাকে রেখে দেবো 83। এটাকে আমি -47 করে দেবো। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 14 রেখে দেবো। দুটাকে 14 রেখে দিবেন। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটু দিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 10 বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু দিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে 12 রেখে দেবো। দেওয়ার পরে এদিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি কমিয়ে দিবেন। এটাকে আমি আমার ভিডিও অনুযায়ী কমিয়ে দিচ্ছি। এটাকে আমি 30 রেখে দেবো। দেওয়ার পর আপনি একটু দিকে চলে আসবেন। এরপরে আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটা হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 21 রেখে দেবো। দেওয়ার পর এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। এটাকে আপনি হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 9 বাড়িয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। টিকমার্কের পর ক্লিক করার পর আপনি ব্যাগে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে লেখা দেখতে পাবেন ডায়মন্ড জুম, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এই ইফেক্টসটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে ডায়মন্ড জুম ইফেক্টসটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এভাবে রেখে দেবো, এটুকু রেখে দেবো। দেওয়ার পর আপনি ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। আসার পর আপনি আবারও ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর আবার লেখা দিতে পারেন ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনি এখানে লেখা দিতে পারেন লেন্সের পর ক্লিক করবেন। আসার পর আপনি এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করে নিয়ে আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে এটুকু রেখে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে একটা চলে আসছে। এরপরে আপনি এদিকে চলে আসবেন। আসার পর ব্যাগে চলে আসবেন। আবার লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটু এদিকে চলে আসবেন। আপনি ট্রেন্ডিংয়ে চলে আসবেন। ট্রেন্ডিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি ট্রেন্ডিংয়ে আসার পর আপনি এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করে আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এইটুকু রেখে দেবো। দেওয়ার পর একটু দিকে চলে আসবেন। আসার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে ভিডিও ইফেক্টসের পর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পরে আপনি এখানটাতে আসবেন। আসার পরে আপনি এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে এইভাবে রেখে দেবো। দেওয়ার পর আপনাকে আমাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট একবার চালিয়ে দেখাই।
দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। এরপর আপনি এই এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু প্রসেসিং পর এরপর আপনার গ্যালারিতে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।